প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। শেষ হলো ভাঁওতাবাজির বিনিয়োগ সম্মেলন। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। বিনিয়োগ সম্মেলন এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আমি এর আগের ভিডিওতেও কথা বলেছি, আবারও কথা বলবার প্রয়োজন মনে করছি যে এটি যেহেতু শেষ হলো। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের 9 মাস হয়ে গেছে। এই 9 মাসে আমরা বাংলাদেশে শুধুমাত্র ভাঁওতাবাজি ছাড়া, বাংলাদেশের জনগণের সাথে চিটিং করা ছাড়া আমরা আসলে কিছু দেখছি না। অতি সম্প্রতি গত 7 থেকে 10 এপ্রিল, গত বৃহস্পতিবার, আজকে শনিবারে কথা বলছি, বৃহস্পতিবার 10 এপ্রিল বিনিয়োগ সম্মেলনটি শেষ হয়েছে এবং এই সম্মেলনটি নিয়ে সরকারের পক্ষ থেকে যেভাবে রাষ্ট্রীয় কোষাগারের পয়সা খরচ করে ঢাকঢোল পেটানো হয়েছে, এটি অভাবনীয়। কিন্তু আপনি যদি দেখেন যে এই যে পয়সা খরচ করে আমি ইনভেস্ট করলাম, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি? বিনিয়োগ সম্মেলন করলাম, আমার বিনিয়োগটা কি আসলো? শত শত ফেসবুক পেজ তৈরি করা হয়েছে। শত শত ফেসবুক পেজ থেকে বিনিয়োগ সম্মেলন নিয়ে বিরাট গুণগান গাওয়া হচ্ছিল বেশ কিছু আগে থেকেই, সম্মেলনটা শুরুর আগ থেকে। এই যে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী নামে এক অর্বাচীন আছে, তার মেধা নিয়ে আমার প্রশ্ন নেই, কিন্তু মেধাটা দুষ্ট মেধা, প্রোপাগান্ডাপূর্ণ মেধা, যার কারণে সেই জায়গায় আমার প্রশ্ন। বিদেশে আমার মেধা আছে, সেই মেধাকে আমি ফিরিয়ে নিয়ে আসলাম, সৎ মেধা, সেটিকে আমি সাধুবাদ জানাবো। কিন্তু যদি শুরু থেকেই ডে 1 থেকে অসৎ কর্মকাণ্ডের সঙ্গে পরিচালনা করা হয় মেধাকে, সেটিকে আমি সাধুবাদ না, আমি ধিক্কার জানাবো। তেমনি আশিক চৌধুরীর এই মেধাকে ধিক্কার জানাতেই বাধ্য হতে হয়। আশিক চৌধুরীর গল্প শুরু হয়েছিল মোহাম্মদ ইউনূসের একটা ফোন আলাপ থেকে। এক ফোন আলাপের ফলে তিনি দেশে কাজ করতে এসেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে এমন পোস্ট দিয়ে ভাইরাল করিয়েছেন। তিনি তার, যেটা আমি এর আগে আলাপ করেছি, আবারও বলি যে বাংলাদেশে স্যামসাংয়ের বিনিয়োগ বিষয়ে তার যে একটা বক্তব্য ছিল সেটি পুরো বানোয়াট এবং ভিত্তিহীন। তিনি বলেছিলেন যে স্যামসাং বাংলাদেশে বিনিয়োগ করতে আসতে পারেনি, কিন্তু 2017 সালে ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে যৌথ উদ্যোগে নরসিংদীতে মোবাইল ফোন অ্যাসেম্বলিংয়ের যাত্রা শুরু করে। প্রায় 58,000 বর্গফুটের এই কারখানায় প্রথম মেড ইন বাংলাদেশ লেখা স্যামসাং এর মোবাইল সারা বিশ্বে বাজারজাত হচ্ছে। বাংলাদেশের প্রয়োজন মিটিয়ে সারা বিশ্বে বাজারজাত হচ্ছে। ধরুন 2012 সাল বা শুরুর দিকে দীর্ঘদিন আলাপ হতে হতে হয়তো এসছে না, এমন ঘটনা হতে পারে। দুই পক্ষের তো মিল হতে হবে। কিন্তু 2017 সালে বাংলাদেশে স্যামসাং যাত্রা শুরু করেছে, কিন্তু আশিক চৌধুরী একটা মিথ্যাচার করেছে। কি মিথ্যাচার করেছে স্যামসাং নিয়ে আপনারা জানেন। স্যামসাং বাংলাদেশে তাদের কার্যক্রম আসলে শুরু করে 2009 সালে। স্যামসাংয়ের R&D ইনস্টিটিউট বাংলাদেশ মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন ও B2B সলিউশন বাংলাদেশেই তৈরি হয় 2018 সালের মে মাস থেকে। বিনিয়োগ সম্মেলনের আরেকটি বড় প্রোপাগান্ডা ছিল হচ্ছে ইলন মাস্কের স্টারলিংক নিয়ে। স্টারলিংক বাংলাদেশে পাইলট প্রকল্প শুরু করে এবং সফলভাবে তা পরীক্ষা করে 2023 সালের জুলাই মাসে। বর্তমানে সরকার এটা নিয়ে নানা রকম মিথ্যা প্রচারণা করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের সাফল্য, ডক্টর ইউনূস সরকার ইলন মাস্কের স্টারলিংকে নিয়ে এসেছে। বিনিয়োগ সম্মেলন থেকে আমরা কি পেলাম? বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারী ছিল 400 বিদেশি সহ 550 জন। বিদেশিদের একটি বড় অংশ ছিল বাংলাদেশি প্রবাসী। ডিল নিশ্চিত হয়েছে মাত্র $260 মিলিয়ন, যার 160 মিলিয়ন চীনা প্রতিষ্ঠান হান্ডার সাথে, 110 মিলিয়ন পেয়েছে শপআপ। বাকি সবগুলোই কেবল প্রতিশ্রুতির পর্যায়ে আছে, যার মধ্যে আছে সুইডেনের নিলন, যারা $13 মিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে
একাধিক স্থানীয় বিনিয়োগকারীরাও প্রতিশ্রুতি ও ঘোষণা দিয়েছে, কিন্তু চুক্তি স্বাক্ষর করেনি এখন পর্যন্ত কেউ। মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগ করতে চেয়েছে ব্রিক্স গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেটিও প্রতিশ্রুতি পর্যায়ে। মহাকাশ অনুসন্ধানের নাসার সাথে এমওইউ স্বাক্ষর হয়েছে, যা কার্যকর হবে প্রায় 25-30 বছর পরে। এই ধরনের বিনিয়োগ সম্মেলন আওয়ামী লীগ সরকারের আমলেও হয়েছে, প্রায় প্রতি বছরই হয়েছে। এই যে আওয়ামী লীগ সরকারকে যে আমরা এত গালিগালাজ করি, এই যাবৎ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকারের সময়ে 2022 সালে সর্বোচ্চ বিনিয়োগ ছিল। সেই বছর $3.48 বিলিয়ন বিনিয়োগ বাংলাদেশে এসেছিল। 2023 সালেও প্রায় কাছাকাছি, 22 থেকে 16% কম। কিন্তু এবার $250 মিলিয়ন তো দূরের কথা, কোনো রকমের টেনে টুনে $250 বিলিয়ন একটা প্রতিশ্রুতি পাওয়া গেছে। বাস্তবতা হলো যে বিনিয়োগকারীরা একটা দেশে বিনিয়োগ করবার জন্য যে বিষয়গুলোর জন্য বেশি গুরুত্ব দেয় সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্ট্রেংথ, বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলোকে কি গুরুত্ব দেয়। কিন্তু বাংলাদেশে এগুলোর অবস্থা কি? সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনূস যতই বলুন না কেন তিনি বড় মাঠের খেলোয়াড়, কিন্তু তার খেলাটা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে এবারের বিনিয়োগ সম্মেলনের চেহারাটা সেটাই বলে দিচ্ছে। আরেকটি বিষয় দেখুন যে এই বিনিয়োগ সম্মেলনের অপ্রাপ্তির সাথে একটা জিনিস খুব পরিষ্কার, যে এই সরকারের কৃতিত্ব শুধুমাত্র আগের সরকারের কৃতিত্ব চুরি করা এবং নাম পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে কোনো সফলতা কেউ দেখাতে পারবেন না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কি পরিমাণ গুণগান গাওয়া হচ্ছে, ওই যে ক্রিয়েটেড সোশ্যাল মিডিয়া থেকে যে পরিস্থিতিটা এমনভাবে তুলে ধরা হচ্ছে যে মনে হবে যে মোহাম্মদ ইউনূস সরকার সফল, রাজনীতি ব্যর্থ, বাংলাদেশের রাজনীতিবিদরা ব্যর্থ, এই জন্য রাজনীতিবিদকে আউট। এই ধরনের ধুরন্ধর লোকজনকে দিয়ে সরকার পরিচালিত হতে হবে এবং আগামী 5 বছরের জন্য কেউ কেউ ইতিমধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে যে এই সরকার দীর্ঘদিন ধরে থাকছে। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর একটা প্রেজেন্টেশনের গাল গল্প দেওয়া হচ্ছে। এই ধরনের পিপিটি প্রেজেন্টেশন দিয়ে চিটারি বাটপারি করা যায়, কিন্তু অনেক এনজিও এরকম প্রেজেন্টেশন দিয়ে চিটারি বাটপারি করে, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো কাজেই এই বিনিয়োগ সম্মেলনটা ছিল একটা ভাঁওতাবাজির সম্মেলন। গত 8-9 মাস যাবৎ আমরা একটা ভাঁওতাবাজির বাংলাদেশ, ভাঁওতাবাজির সরকারের সাথে আছি, সরকারের পরিচালনায় পরিচালিত হচ্ছি। কখনো কখনো মনে হয় যে দেশে আসলে কি সরকার আছে, এই প্রশ্নটা নাগরিকদের মনে জাগে। আমি বলছি নাগরিকদের মনে জাগে, কিন্তু আমি যখন এই বক্তব্যটা শুনবেন অনেকে, তখনই ইউনূসপন্থী বা এই সরকারপন্থী, এই সরকারকে পছন্দ করেন অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী বা রাজনীতি বিরোধী শক্তি বলবেন যে আমি মিথ্যা বলছি। ভাই কি কি সত্য ঘটনা ঘটলো এই বিনিয়োগ সম্মেলন নিয়ে আপনারা একটু দয়া করে বলেন, তাহলে মানুষ জ্ঞান অর্জন করবে। আসলে বলতে পারবেন না তো, শুধুমাত্র ভাঁওতাবাজি ছাড়া আর কিছু বলার নাই। কাজেই আমরা যে বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলছি, সেই বিনিয়োগ সম্মেলনের আউটপুট 0। $250 বিলিয়ন, $260 বিলিয়ন মতো একটা প্রতিশ্রুতি, বা এটিও ফাইনাল কিনা, এটিও থাকবে কিনা বা চলে যাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কাজেই আমরা ভাঁওতাবাজির জায়গা থেকে বের হতে চাই, একটা চমৎকার সুন্দর বাংলাদেশে পৌঁছাতে চাই। আমাদের যেন বলতে না হয় আপনারা এমন কাজ করুন যে ভাঁওতাবাজির সরকার যেন বলতে না হয়। আপনারা ভালো কাজ করুন, আমরা তো প্রশংসা করবার জন্য রেডি আছি, কিন্তু সত্যিকার অর্থে গত 8-9 মাসে কোনো ভালো কাজ দেখতে পারিনি, যার কারণে প্রশংসা করতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।